হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশা কুইন ব্লগ। তো আজকে আবার নিয়ে চলে এলাম বিয়ের পর্ব, যেটা তোমাদের সামনে দেখানো হয়েছিল দধিমঙ্গল আর হলদির। তো ভিডিও সেগুলো তোমরা আশা করি দেখেছো সবাই। তো এইটা হচ্ছে থার্ড পার্ট টু, সেটা হচ্ছে বিয়ের। যেহেতু একবারে এত বড় বড় ভিডিও বানাবো না বলেই ছোট ছোট ক্লিপিং করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের ভালো লাগে। তো আমরা তো ফার্স্টে চলে এসেছি বিয়ের দিন পূজাদির পার্লারে, যেটা বলেইছিলাম পূজা মামির হাবিবের পার্লার। তো সেই পার্লারে আমরা সবাই চলে এসেছি, সবাই এখানে এসেই কাজ মানে সাজছিলাম। তো সবাই, তো সবার দিক থেকে মেকআপ আর্টিস্ট সবাই ছিল, অনেকেই মেকআপ আর্টিস্ট এসেছিল, আমি ছিলাম, আরও দু তিনজন ছিল। আমি আমার মাকে, আমার আরেকটা বোনকে, এই বোনকে আমি সাজিয়েছি আর আমি সেজেছি। তো আমার আরেকজন হেয়ার আর্টিস্ট এসেছিলো, যে আমার হেয়ারটা করে দিচ্ছিল। তো ও খুবই সুন্দর করেছে, এই হলো হেয়ার আর্টিস্ট তৃপ্তি। তো ও খুব সুন্দর করেছে, আমার হেয়ার করেছে, আমার মায়ের হেয়ার করেছে। তো খুবই ভালো ওর হাতের কাজ, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেই ব্লগটা তোমরা দেখতে পাবে, সেই রিলসটা তোমরা দেখতে পাবে, আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে ওর রিলসটা। তো আমরা বিয়েবাড়ি তারপরে চলে এসেছিলাম, বিয়েবাড়িতে এসে দেখলাম যে বর অলরেডি ঢুকে পড়েছে। বর যে গাড়িতে করে ঢুকেছে সেটা, সেই গাড়ির এন্ট্রিটা নেওয়া হয়নি, কারণ ততক্ষণে আমি এসে পৌঁছাতে পারিনি, কারণ সাজে ব্যস্ত ছিলাম তার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা বরের যে এন্ট্রিটা, মানে দুর্ধর্ষ এন্ট্রি হয়েছে, যখন আমি এন্ট্রির ভিডিওটা পাবো সেটা আমি দেখাবো। পুরোনো দিনের সিনেমায় হয় না যে বেশ আসে বড় বড় গাড়িগুলো করে, যে গাড়িটা ওপরে খোলা, বেশ অন্যরকম, গাড়িটার নাম ঠিক মনে পড়ছে না, গাড়িটা এত সুন্দর। সো ওই গাড়ি করে বর এসেছিলো, তো খুবই ভালো লাগছিলো। আর তারপর তো হচ্ছে খুনসুটি, যেটা মানে মামিরা সবাই করছিল, যেহেতু মামির বন্ধু তো শালি হয় হিসাবে, তো সেই হিসাবে খুনসুটি করছিল, এত সুন্দর লাগছিল। সবাই মিলে, মামিরা মিলে, মামারা মিলে সব করছিল। এবার এবার এদিকে হচ্ছে দেব মামার প্রচণ্ডই শরীর খারাপ ছিল, কারণ জ্বর ছিল। তো সেই অনুযায়ী উনি বিয়ে করছে, তো ওনার শরীরটাও ভালো লাগছিল না, বাট তাও বিয়ের মতো একটা রিচুয়ালস, সেটা তো ভালোভাবে পূরণ করতেই হবে, একটা শুভ জিনিস। তো খুবই ভালো লাগছিল দেখতে জিনিসটা। তো তোমরা দেখো কি সুন্দরভাবে মালা বদল হচ্ছে, মেয়েকে আর বরকে ওপরে তুলে দিয়েছিল। তো সেই জিনিসগুলো দেখে খুব ভালো লাগে, যে একটা বিয়ের এত বছরের ভালোবাসার পূর্ণতা, যেটা হচ্ছে 8 বছরের ওপর সম্পর্ক, তারপর ভালোবাসার পূর্ণতায় মিলেছে দুজনে, খুবই ভালো লাগছিল দেখে। মালা বদল হচ্ছিল, তো এইগুলো তো বিয়েতে না হলে তো হবে না, না, কারণ একবারই তো বিয়ে হবে। তো সেক্ষেত্রে সবাই মিলে খুব ভালোভাবে কাজগুলো করছিল, ঠাকুরমশাই খুব ভালোভাবে মন্ত্রপাঠ করছিল, সব কিছু করছিল। আর তারপরে যখন ওনারা ওদের মতো করে করছে, আমরা সবাই মিলে দেখছি যে কি সুন্দর লাগছে পুরো ভিডিওটা দেখতে। কারণ যখন সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, তখন ভাবছি ভালোবাসা প্রতিটা ঘরে ঘরে যেন এরকমভাবে ভালোবাসাগুলো পূর্ণতা পাক। এত সুন্দর লাগছিল, মিষ্টি লাগছে, দুজন স্বামী স্ত্রীকে এত সুন্দর লাগছিল কি বলবো। মামা মামি দুজনকেই খুব ভালো লাগছে, তার সাথে সিঁদুর দান পড়লেই, সিঁদুর পড়ছে। তো এই মুমেন্টটা তো টোটালি মেয়েদের জীবনে অন্যরকম একটা ফিলিংসের মুমেন্ট। তো সেই জিনিসটাতেও দেখতে পাচ্ছ যে তোমরা কতটা মিষ্টি লাগছিল। তারপরেই দেব মামার দাদা আর কি বাজি ফাটাতে শুরু করে দিয়েছে, এত সুন্দর লাগছিল যে বিয়েটা জাস্ট সিঁদুর পরানো কমপ্লিট হলো, দেন বাজি ফাটতে শুরু করলো। তো মামারা, আমার মামা আর এই ছবি মামি বর, তো ওনারা মিলেও মামার সাথে ফটো ফটো তুলছিল, খুবই ভালো লাগছিল, বেশ খুব মানে ভীষণ মজায় আহ্লাদে আমাদের দিনটা কেটেছে। তারপরে আমরা মেনুতে ছিল হচ্ছে অনেক রকমের আইটেম ছিল, সেখানে দাদা বৌদির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, দাদা বৌদির বিরিয়ানি থেকে। তো সেই বিরিয়ানির সমস্ত কিছু ছিল, স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি। কিন্তু এতটাই স্টার্টার খেয়ে পেট ভরে গেছে যে আর ডেজার্ট খাওয়ার মতো হয়ে ওঠেনি, পেটে জায়গা ছিল না, মেন কোর্সও অত খেতে পারিনি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। অ্যান্ড আমরা ওই দিন বাসরাত জেগেছিলাম, বাসরাতে আমি 1000 টাকা পেয়েছি, আমার খুবই ভালো লেগেছিলো সেটা দেখতে। কারণ আমার আমি এদিকে কোনো কিছু করিনি ঠিকই, কিন্তু একটা বাসরাতে জায়গা, একটা ছোট ভাগ্নি বলে কথা, তো সেই হিসাবে আর কি পাওয়া, খুব ভালো লাগছিলো। অ্যান্ড মামা মামিরা তো এখানে সবাই ছিলাম, গাড়ি করে ওনারা সব দিয়ে আসছিলো, বাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে আসছিলো। অ্যান্ড আমরা ওই 5 জন যারা ছিল, আমার মা, মামি, 2 মামি, তো সবাই মিলে আমরা আবার ট্যাক্সি করে, মানে গাড়ি করে আর কি বাড়ি গেছিলাম, দেব মামার দাদার গাড়িতে। এটা আমরা বাড়ি গেছিলাম, বাড়িতে সমস্ত কিছু জিনিসপত্রগুলো রেখে আমরা তারপরে
বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সকালবেলা আমাদের ফিরে আসতে হতো পরের দিন সকালে। তো সেই হিসাবে আমরা বাড়িতে এসেছি, ওনারা ওনাদের মতো ব্রেকফাস্ট করছিল, তো ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের মতো ফিরে এসেছিলাম বাড়িতে। তো খুবই ভালো লাগছিল, দিনটা এতটা সুন্দর এতটা ভালোভাবে কেটেছে। সবার সাথে একবার দেখা করে আমরা বেরোলাম লাস্টে, তো খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বেল আইকন করে পাশে থেকো অবশ্যই। এরপরে রিসেপশনের ভিডিওটা আমি তোমাদের সামনে আপলোড করব, সেটাও তোমরা দেখো। তো চলো এখন সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির এতে। তো আমার দাদাই আমাদের বাড়ি পৌঁছে দিয়েছেন। তো সেই বাড়ি অবধি এসছে, যে অতটা দূর থেকে এসছে এতটা, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো উনি আসার পরে আমরা গাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে আস্তে আস্তে তো সমস্ত ফ্রেশ ট্রেশ হলাম, হলাম দেন তোমাদের সামনে আমি ভালোভাবে আরেকটা ব্রাইডের যে রিসেপশনের দিন যা যা মুমেন্ট হলো সেই মুমেন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য ওয়েট করে থেকো। তো তোমাদের এই 3টে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো এখন টাটা।